নমস্কার। আলোর উৎস দীপাবলি। আজ এই দীপাবলির উপলক্ষে বিজ্ঞান বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে আমরা বিজ্ঞান বার্তার পক্ষ থেকে অঙ্গীকার করছি, আমরা প্রতিজ্ঞা করছি, আমরা কোনোরূপভাবে শব্দবাজি আমরা ফাটাবো না। কারণ শব্দ অতি ভয়ঙ্কর জিনিস, যা মানুষের হার্ট বন্ধ হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, কানের পর্দাও ছিঁড়ে যেতে পারে। সুতরাং আমাদের চিন্তাভাবনা সুচিন্তিতভাবে হওয়া উচিত, যাতে এই ধরনের আওয়াজ কোনোরূপভাবে কোনো ব্যক্তি না করে থাকেন। এবং পরিবেশ বান্ধব যে সমস্ত বাজি রয়েছে সেইগুলো আমরা লাগাবো। প্রত্যেক গ্রামবাসী বা দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের হাতে আপনারা কোনোরূপভাবে এই সমস্ত বাজি তুলে দিবেন না। এইটুকু আমাদের কথা বলা। ধরুন, এই যে কিছুদিন আগে আমাদের হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই পূজাকে কেন্দ্র করে শেষের দিন যে আমরা রাবণ পোড়ার অনুষ্ঠান আয়োজন করে থাকি, তো এটা কি এক ধরনের ভয়ঙ্কর থেকে আরও অতি ভয়ঙ্কর জিনিস বলুন তো আপনারা? এটা ঘটনাক্রমে কখন কি ঘটেছে সেটা সত্যি এর বাস্তবতা কতটা আছে সেটা আমরা জানি না। কিন্তু সেই রাবণ কখন মরেছিল? গল্পের মধ্যে। কখন একবার পুড়ো হয়ে গেছে, ওকে পুড়া হয়ে গেছে ঠিক সেই সময়। কিন্তু প্রতি বছর আমরা সেই একটা পোড়া মানুষকে বারে বারে পুড়ে দিচ্ছি। তাহলে আমাদের একটা লজ্জা থাকা তো উচিত। আমরা মানুষ, আমাদের মান এবং হুঁশ থাকা উচিত। কোটি কোটি টাকার বাজি পুড়ে আমরা যে রাবণ বধ অনুষ্ঠানটা আয়োজন করছি, এতে সত্যি কি পরিবেশ বান্ধব হচ্ছে এগুলো? পরিবেশে যে অক্সিজেনের পরিমাণের সঙ্গে যে সমস্ত বাজির যে বিষাক্ত পয়জিন ধোঁয়া মিশে যাচ্ছে, জল যেমন আমাদের কাছে জীবন, অক্সিজেন বা বাতাসও আমাদের কাছে জীবন। সুতরাং এই জিনিসটা আমাদের ভাবতে হবে যে বায়ুতে যাতে অক্সিজেনের মধ্যে যে সমস্ত দূষণ বেড়ে যাচ্ছে, আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনারা ভেবে দেখুন তো, ছোট বাচ্চা থেকে একেবারে বুড়ো মানুষ পর্যন্ত প্রত্যেকের অবশ্যই কষ্ট হচ্ছে। সুতরাং আমরা এই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে আজকের দীপাবলি প্রত্যেকের মনের ভিতরে অন্ধকার থেকে আলোতে আসার একটা জায়গা তৈরি হোক। প্রত্যেকের মনের ভিতরে আমরা সুচিন্তিত মতামত দিয়ে প্রত্যেক দেশবাসীকে, প্রত্যেক গ্রামবাসীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের কথা বলা।